নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা দেখো, আজকে রাত্রি থেকেই ভিডিওটা শুরু করলাম। তা অন্যদিন সকাল থেকে করি, কিন্তু আজকে মনে হলো যে রাত থেকেই ভিডিওটা শুরু করি। তা রাত্রেবেলায় আজকে শরীরটা একটু খারাপ ছিল, মানে মেয়ের অম্বল হয়েছে। সেই জন্য মেয়ে বলছে যে মা আজকে আমি ময়দা করতে হবে না, ময়দা করো না, আমি মুড়ি খাবো। তাই ভাবলাম যে ওর জন্য আবার ও একা মুড়ি খাবে, তাহলে আমরা সবাই মিলেই মুড়ি খেয়ে নিই। তাই দেখো বেগনি ভাজলাম। তা বেগনি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দুধ আছে, তাই এই দিয়ে আমরা সবাই মিলে বেগনি মুড়ি খেয়ে নেবো। আর বিড়ালটা দেখেছো, বিড়ালটার মজা দেখো, বিড়ালটা কী কাণ্ড করছে, এই দেখো। তা এরকমই করে তারপরে কত কাণ্ড করে তারপর খেতে বসবে, তাও আবার সম্পূর্ণ খাবে না, মানে মুড়ি মাখিয়ে রেখে দেবে। তো যাই হোক, ও ময়দাটা খেতে ভালোবাসে কিন্তু মুড়িটা অতটা পছন্দ করে না। তো পরের দিন সকালবেলায় দেখো ঘুম, মানে সব কিছু কাজ সেরে রান্না নিয়ে বসে পড়েছি। তা রান্না বলতে তোমাদের দাদাভাই দেখো লাউ শাক নিয়ে এসেছে। তা কদিন ধরেই সব দেখছি যে ফোনে, ইউটিউব চ্যানেলেও দেখছি যে সব জায়গায় লাউ শাক রান্না করছে। তাই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো দেখতে পেলে নিয়ে এসো, তো তাই আজকে নিয়ে এসেছে। আর দেখো মাছ এনেছে, মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নেবো। আর পুঁটি মাছও এনেছে, আর ওই যে গোটা রুই নিয়ে এসেছে। তা ওইগুলো ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে রান্না শুরু করে দিয়েছি। তা পুঁটি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর ওই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তারপর এই যে রুই মাছটা ভেজে নেবো। তা জলখাবারে ভাতে এই আলু সেদ্ধ আর কি বলতো আর মাছ ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়। তা আমরাও সেই খেলাম। তারপরে দেখো লাউ শাক কাটতে বসে পড়েছি। তা লাউ শাকের ডাঁটিগুলো এত কচি না, লাউ শাকটা মনে হচ্ছে একবারে খুব টাটকা। মানে যাই হোক, মানে এত সুন্দর, মানে কাটতে গিয়েই মনে হচ্ছে মানে এমনি হাতে করে করে ভাঙা হয়ে যাচ্ছে ডাঁটিগুলো। তো বন্ধুরা, বড়ি দিয়ে রান্না করছি, বড়ি ভেজে। তা কি বলবো, দুর্দান্ত টেস্ট হয়েছিল, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তা খেলাম তো খুব ভালো লেগেছে। আসলে নতুন যে কোনো সবজি সব কিছুই মানে খেতে খুব ভালো লাগে নতুন নতুন। তা আবার যদি কোনো দিন আনে তাহলে আবার করব। আর এটা মাছের মাথা দিয়েও এর আগে করেছি, কিন্তু এবারে কি বলতো ওই শুধু বড়ি দিয়েই করলাম। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর মাছটা কী করেছিলাম বলতো, মাছ ভাজা তো খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওই শুধু মাছটা টক বানিয়ে নিয়েছিলাম, তারপরে ভিডিও করা হয়নি। তা রাত্রেবেলায় দেখো রাত্রি 12টা বাজছে, মেয়ের এখন আমার চোখে ঘুম নাই। তো বলছে মা তোমার সঙ্গে খেলা করব, তাই হয়তো নানা রকম খেলা করছে, কী সব খেলা, মাথা মুন্ডু আম পাতা জোড়া জোড়া খেললো, তারপরে আরও কত রকমের কী সব বলছে। তো ও যে কোথা থেকে শিখে আসে মানে আমি ভেবেই পাই না, হয়তো স্কুল থেকে বন্ধুদের সাথে শিখে আসে। তাই দেখো ওর সঙ্গে এরকম দুষ্টুমি করতে করতে তারপরে ওকে একটু খেলা করে তারপর ও ঘুমালো। তা প্রতিদিন এরকমই ওর, মানে এটা প্রতিদিনের, মানে আজকে বলে নয় কো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো যে ওর খেলাটা কি, মানে মাথা মুন্ডু নাই, কি খেলা আমি বুঝতেও পারছি না। তোমাদের দাদাভাই যে কখন ভিডিওটা করেছে কি জানি, মানে আমরা ছিলাম ওই ধারে, মানে মশারির বাইরে, আর তোমাদের দাদাভাই ভেতর থেকে ভিডিওটা করেছে। তো যাই হোক বন্ধুরা, এরকম আমাদের প্রতিদিনই হয়েই থাকে। রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কোথায় যাবে? কোথায় যাবে? কলকাতা। কলকাতাতে কত টাকা লাগবে? কত টাকা? 5 টাকা। 5 টাকা নিয়ে চলে এসেছি। এবার আমার রাত হয়েছে, এবার আমি ঘুমিয়ে পড়েছি। চলো বন্ধুরা,